বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এখন বাংলাদেশে। কক্সবাজার থেকে বসুন্ধরা সিটি হয়ে মিরপুরের হোম অব গ্রাউন্ডে নিয়ে আসা হয় এই ট্রফি। অনেক ক্রিকেটার আসবেন, ছবি তুলবেন, তাই বাড়তি উন্মাদনা ছিল সংবাদ মাধ্যমগুলোরও। কিন্তু তেমন কোনো ক্রিকেটারের দেখা মেলেনি। শনিবার বসুন্ধরায় ট্রফির সাথে ছবি তুলতে সাধারণ জনতার উপচে পড়া ভিড় ছিল, কিন্তু বিসিবিতে শুক্রবারের আয়োজনে তার ছিটে ফোটাও নেই। ক্রিকেট বোর্ডের 2-1 পরিচালক ছাড়া অন্যদের দেখাও মেলেনি। মূলত বর্তমান সাবেক ক্রিকেটার, বোর্ডকর্তা আর সংবাদকর্মীদের প্রদর্শনীর উদ্দেশ্যেই শুক্রবার মিডিয়া সেন্টারের সামনে রাখা হয়েছিল শিরোপাটা। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ী দলের ওপেনার কালাম সিদ্দিকী একমাত্র ক্রিকেটার যিনি চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে ছবি তুলতে বিসিবিতে এসেছিলেন। এশিয়া কাপ দেশে এনেছেন, কোনো একদিন চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতবে লাল সবুজ জার্সিধারীরা, এই প্রত্যাশা তার। এটা সবার জন্য একটা স্বপ্ন যে ন্যাশনাল টিমের হয়ে নিজের দেশকে সার্ভ করা। তো এরকম একটা বড় ট্রফির সাথে ছবি তুলে ভালো লাগছে। আশা করি সামনে আমরা এটার জন্য লড়তে পারবো। আমরা বেশি দিন হয়নি, 4-5 মাস আগে থেকে একসাথে ক্যাম্পিং শুরু করি। তো আমাদের কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট টিম, প্লেয়ারদের মধ্যে ভালো টিম বন্ডিং থাকার কারণে আমরা একটা ভালো একটা অ্যাওয়ার্ড অ্যাচিভ করতে পারছি। তো আমাদের যে কম্বিনেশন ছিল, আমরা একটা ফ্যামিলির মতো হলো, মানে নিজেদের টিমটাকে রেখেছি যে আমরা ভালো খারাপ হোক ভালো হোক সবসময় একসাথে থাকার চেষ্টা করেছি। এটার জন্য আমরা ভালো একটা অ্যাচিভমেন্ট আনতে পারছি দেশের জন্য। কালাম সিদ্দিকী ছাড়া বাকি ক্রিকেটাররা কেন চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে বিসিবিতে এলেন না? নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডকর্তা জানান, জাতীয় দলের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ সফরে, সিলেটে চলছে এনসিএল, অনেকেই সেখানে অবস্থান করছে। নারী ক্রিকেটাররাও রাজশাহীতে খেলতে গেছে। এর বাইরে যারা ঢাকায় আছেন তাদের আনা হয়নি, কারণ পরিকল্পনার অভাব ছিল বিসিবির। বেলা 3টা পর্যন্ত ট্রফি প্রদর্শনীর কথা থাকলেও দর্শনার্থী না থাকায় আগেই সরিয়ে ফেলা হয়। বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি চলে যাবে দুবাইয়ে, সেখান থেকে পরবর্তী যাত্রা দক্ষিণ আফ্রিকায়। 2025 সালের 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। বাংলাদেশ সহ ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা 8 দল খেলবে এবারের আসরে।